অবশেষে মহার্ঘ ভাতা ও বিশেষ ভাতার প্রস্তাবনা পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে নবম পে স্কেল বাস্তবায়নের। এর আগে সরকার জানিয়েছিল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালু করা হবে, যেখানে প্রথম থেকে দশম গ্রেডের জন্য 15% এবং 11তম থেকে 20তম গ্রেডের জন্য 20% হারে ভাতা দেওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবায়নের আগেই সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয় এবং হঠাৎ ঘোষণা আসে বিশেষ ভাতার। এরপরেও আলোচনার রেশ নাই কাটতেই সরকার সিদ্ধান্ত নেয় নতুন বেতন কাঠামো প্রণয়নের, যা অবশেষে নবম পে স্কেল হিসেবে ঘোষণা করা হয়। 2025 সালের 5 জুন অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় যে আর কোনো ভাতা নয়, চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ নতুন বেতন কাঠামো চালু করা হচ্ছে। এই নবম পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এতে মূল বেতনের পরিমাণ বাড়বে, ইনক্রিমেন্টের হার নতুন করে নির্ধারণ করা হবে এবং কিছু পদমর্যাদার পুনর্বিন্যাস ঘটবে। 2015 সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ 1 দশক পেরিয়ে এবার ওই প্রথম পূর্ণাঙ্গ বেতন কাঠামো আসছে, যা অনেকের কাছেই স্বস্তিদায়ক একটি খবর। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশে বিদ্যমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং চাকরিজীবীদের উপর চাপ বিবেচনার একটি সময় উপযোগী পে স্কেল বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। সে বিবেচনায় সরকার এই নতুন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে এদিকে যেমন সরকারি ব্যয় বাড়বে, অন্যদিকে প্রশাসনিক কর্মীদের মনোবল ও দক্ষতায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বাস্তবায়নের সময়সীমা ও কাঠামোগত বিশদ পরিবর্তন করা হয়নি বা প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে আসন্ন বাজেট থেকেই এই নতুন পে স্কেল ধাপে ধাপে কার্যকর করা হবে। সব দিকে বিবেচনায় বলা যায়, সরকার এবার ভাতা নয়, পূর্ণাঙ্গ পে স্কেলের মাধ্যমেই সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এগোচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন মহার্ঘ ভাতার আপডেট এবং সরকারি চাকরি পে স্কেল সহ নানা ধরনের আপডেট সবার আগে দিয়ে থাকি।